হরে কৃষ্ণ। আজ 12ই জ্যৈষ্ঠ বুধবার, পদ্মিনী একাদশী ব্রতের দিন। কোন সাধারণ ব্রত নয়, পদ্মিনী একাদশী ব্রত, যে ব্রত পুরুষোত্তম মাসে ছাড়া অন্য কোনো মাসেই আসে না। অর্থাৎ প্রতি 2 বছর 10 মাস 11 দিনের মাথায় এই একাদশী ব্রতটি পালন করা হয়। অর্থাৎ বছর হিসেবে 3 বছরের বছরেই এই পুরুষোত্তম মাসেই আসে এই পদ্মিনী একাদশী ব্রত, যে ব্রতটি পালন করার মাধ্যমে আমাদের ঋষি মুনি জ্ঞানীরা পর্যন্ত হাজার হাজার বছর তপস্যা করেছিলেন, কিন্তু হাজার হাজার বছর তপস্যা করেও এই ব্রতের সমান কোনো ফল লাভ করতে পারেননি। সেই ব্রত, সেই পদ্মিনী একাদশী ব্রত এতটাই মহিমামৃত এই ব্রত। আজ বুধবার 27শে মে, 12ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বুধবার। আপনারা ব্রত করুন কিংবা না করুন, ভক্তি ভরে এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করুন। এতে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ বা পাঠ করলে আংশিক হলেও ভগবান লক্ষ্মী নারায়ণের কৃপা লাভ করা সম্ভব হয়। পদ্মিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা প্রথমে শ্রবণ করব, তারপর জেনে নেব এই একাদশী ব্রত ভঙ্গ কখন করতে হবে এবং পালনের মন্ত্র কি। সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভুবার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা ও 12 মাসে 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই। আশা করছি অবশ্যই সমৃদ্ধি লাভ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। স্নাতগণ পুরুষোত্তম মাস বা অধিক মাসকে মল মাস বলে এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাসের থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি, এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পূর্ণ ফলদায়িনী পূর্ণদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই এই ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতঃকৃত্যের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণ কীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করিয়েছিলেন। এক সময় রাজা কার্তবীজ লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখে। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করলেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ইন্দ্র সহ সকল দেবতা যখন রাবণের কাছে পরাজিত হলো, রাজা কার্তবীজ কিভাবে রাবণকে পরাজিত করলেন? পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীজের জন্ম রহস্য বর্ণনা করেন। ত্রেতা যুগে হেয় বংশে কৃতবীজ নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণ করার মতো কোন পুত্র লাভ তার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজা ছিলেন অপুত্র। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা। হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সাথে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু রাজা পুত্র লাভে বঞ্চিত রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসুয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে,
যে ব্রত পালনে ভগবান সন্তুষ্ট হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয় এমন কোন উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তর এক অধিক মাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা 2 একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবে। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুড় বাহনে আরোহণ করে পত্নীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছো, তাই আমি তোমার ইচ্ছা অনুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি, হে মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নী সহ রাজ্যে ফিরে এলেন। যথা সময়ে রানী পত্নীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রী হরির শ্রী পাদপদ্মে অহেতুকী ভক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। একবার সবাই মিলে বলুন, জয় পদ্মিনী একাদশী জয়, জয় শ্রী রাধা কৃষ্ণের জয়, জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয়। তো এইভাবে শাস্ত্রে পদ্মিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। অত্যন্ত মহিমামৃত এই পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশী পদ্মিনী একাদশী আপনারা সঠিকভাবে পালন করুন। এই পদ্মিনী একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন।